বাল্কি উচ্চতর বিদ্যালয়ের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান 2025কে পাথেয় করে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতে রাজপথে বর্ণাঢ্য শোভাযাত্রা। দেখছেন সেই বিশেষ মুহূর্তের ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বপ্নগর পত্রিকার অনলাইনে। দেখতে থাকুন বর্ণাঢ্য ও শোভাযাত্রা। সাথে সাথে শোভাযাত্রার শেষে কি বললেন বাল্কি উচ্চতর বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি ইউনুস হোসেন, শুনতে চোখ রাখুন। শোভাযাত্রা দেখতে আমাদের সাথে থাকুন। মাননীয় শিক্ষক মাজেদুল স্যার, মাননীয় শিক্ষক নাসিরউদ্দিন স্যার, আপনারা যেভাবে নির্দেশ দেবেন সেইভাবে আমরা ছাত্রছাত্রীদের পুনরায় বসাবো। শোভাযাত্রা চলছে। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই শোভাযাত্রায় আমরা হিন্দু, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান সমস্ত সম্প্রদায়ের মানুষকে বার্তা দিতে চাই, ভারত আমার দেশ, ভারত আমার মা, ভারত আমার জন্মভূমি। এই ভারতবর্ষের প্রতিটি মানুষ আমার ভাই। সামনে নেতৃত্ব দিচ্ছেন মাননীয় শিক্ষক মাজেদুল মন্ডল, নাসিরউদ্দিন স্যার, সঙ্গে আছেন এনসিসি ক্যাডার এবং সঙ্গে আমাদের বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সম্মানীয় শিক্ষক শাহবাজ হোসেন, সঙ্গে আছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পরিমল বৈদ্য, সঙ্গে আছেন পরিচালন সমিতির মাননীয় সদস্য মজদুর আলী সাহেব, সঙ্গে আছেন রিয়ারা সাহেব, সঙ্গে আছেন পরিচালন সমিতির মাননীয় সভাপতি ইউনুস হোসেন সাহেব, সঙ্গে আছেন মাননীয় অবসরপ্রাপ্ত শিক্ষক শাহজাহান সাহেব, সঙ্গে আছেন বিদ্যালয়ের শিক্ষক দেবাঞ্জন দত্ত ঘোষ। আমরা দেখতে পাচ্ছি ছাত্রছাত্রী, তোর জন্য কি আলাদা লাইন নাকি? ছাত্রীদের মধ্যে সকলেই সুশৃঙ্খল ভাবে হাঁটছেন। একটি অপূর্ব দৃশ্য বাল্কি উচ্চ বিদ্যালয়ের মাঠে যেন পুষ্পবিকতি বিকশিত হচ্ছে। বাল্কি উচ্চ বিদ্যালয়ের মাঠে যেন তারকা খচিত হয়েছে। আমরা অত্যন্ত আনন্দিত, আমরা অত্যন্ত গৌরবান্বিত। সকলের উপস্থিতিতে এক অপূর্ব দৃশ্য। এখন যেন বলতে ইচ্ছে করছে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। আমরা জানি কবিগুরু বলেছেন, দিবে আর নিবে, মিলাবে মিলিবে। আমরা যেন সেই লেনদেনের এক অপূর্ব দৃশ্য তুলে ধরতে চলেছি। আমি দেখতে পাচ্ছি আমাদের পদযাত্রায় আছেন মাননীয় শিক্ষিকা অমৃতা হালদার। আমি দেখতে পাচ্ছি আমাদের পদযাত্রায় আছেন দীপক কুমার বর, গুরুপদ বাবু। আমি দেখতে পাচ্ছি পদযাত্রায় আছেন। তোরা সিঙ্গেল লাইন করলি কেন? আমাদের বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাননীয় মোশাররফ স্যার, সঙ্গে আছেন জয়দেব ভাই। আমি দেখতে পাচ্ছি বিদ্যালয়ের এই পদযাত্রায় অংশ নিয়েছেন। আমাদের শোভাযাত্রায় পেয়েছি বিদ্যালয়ের বিভিন্ন সময় সম্মানিত অতিথিবৃন্দকে আন্তরিকভাবে আমাদের ভূমিকা নিয়ে আসেন। অতিথিবৃন্দকে মঞ্চে আহ্বান। সম্মানীয় আমাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মাননীয় শিক্ষক মোশাররফ স্যার, মাজেদুল স্যার, দেবাঞ্জন স্যার, আপনাদেরকে বলছি অতিথিদেরকে ভালো খাবার নিয়ে আসা হবে। তার আগে ছাত্রছাত্রীরা তোমরা যেভাবে পড়াশোনা
খুবই সুন্দর দৃশ্য সকলে দেখতে পাচ্ছ। আমাদের মালতী উচ্চ বিদ্যালয় ইতিহাসের অনবদ্য অভিজ্ঞতা আমাদের সকলের জন্য। পরিচালক সমিতি, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মীবৃন্দ, বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ, অভিভাবক। আজকের অনুষ্ঠানে প্রাক্তন ছাত্রছাত্রী এবং অভিভাবক এবং অভিভাবিকাবৃন্দ যারা এসেছেন তাদের জন্য স্টেজের সামনে চেয়ার দিয়ে আলাদাভাবে বসবার জায়গা করা হয়েছে। আপনারা সেখানে নিজের আসন গ্রহণ করবেন। আজকের অনুষ্ঠানের অতিথিবৃন্দদের মঞ্চে আসবার জন্য আমরা অনুরোধ করছি। আজকের অনুষ্ঠানের যে সমস্ত সম্মাননীয় অতিথিবৃন্দরা আজ এসেছেন আজকের অনুষ্ঠানের প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রীবৃন্দ যারা আছেন, অভিভাবক এবং অভিভাবিকাবৃন্দ, সকলকে অনুরোধ করব আপনাদের বসবার জন্য ব্যবস্থা করা হয়েছে মঞ্চের সামনের দিকে চেয়ার দেওয়া। ভলেন্টিয়ারদের বলবো তোমরা সকলে তাদের বসবার সুবন্দোবস্ত করে দাও। মুক্ত মঞ্চ, আলোর ধারায় ছেলেমেয়েরা তোমার দিকে এগিয়ে বসো, পেছন দিকটা ফাঁকা করো। 66তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আজকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সম্প্রীতির বার্তা দিলেন। এই উদ্যোগ কেন গ্রহণ করলেন, কি বলবেন আপনি? দেখুন, সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ। আমরা কবি চণ্ডীদাসের কথায় বলতে পারি, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। তো সেই সত্যটাকে পাথর করে বাল্কি উচ্চ বিদ্যালয়ের এবছরের 25 সালের আমাদের বার্তা ছিল কবি চণ্ডীদাসের সেই বার্তা, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আমরা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কথা বলতে পারি, যিনি বলেছিলেন গাই সাম্যের গান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। আমরা সেই ভাবনাকে পাথর করে আজকে অনুষ্ঠানের শুভ সূচনা করেছিলাম। কারণ সারা ভারতবর্ষে যে অস্থিরতা চলছে, শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরেও যে অস্থিরতা চলছে, বিচ্ছিন্নতাবাদ চলছে, আমরা তার সমৃদ্ধির পক্ষে একটা বার্তা দিতে চেয়েছি বাল্কি উচ্চতর বিদ্যালয়ের পক্ষ থেকে। তো আমি একজনকে দেখেছি, তার নাম তোমরা অভিনয় করেছো প্রতি বছরের ন্যায় এবছরও আপনাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো, সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার প্রদান। এই অনুষ্ঠান থেকে এলাকাবাসীকে কি বার্তা দেবেন? এলাকাবাসীকে বার্তা দেব, সাংস্কৃতিক জগৎ, সভ্যতা এবং সংস্কৃতিকে যদি আমরা উজ্জীবিত করতে চাই, তাহলে সমাজে এরকম অনুষ্ঠান অত্যন্ত প্রয়োজন। আমাদের গোবিন্দপুর জিপির মধ্যে একটাই বড় উচ্চতর বিদ্যালয়, বাল্কি উচ্চতর বিদ্যালয়। আমরা সেই বিদ্যালয়ের পক্ষ থেকে বার্তা দিচ্ছি যে এলাকার মানুষের সাংস্কৃতিক চেতনা, এই আজকে যারা কচিকাঁচা ছাত্রছাত্রী, এদের একটা সাংস্কৃতিক চেতনা তৈরি করার জন্য আমরা বলবো সবাই সহযোগিতা করেছেন। তাদের কাছে আমাদের বার্তা, আপনারা সবাই এই সাংস্কৃতিক ভাবনায় মানুষকে বা ছেলে মেয়েদেরকে তৈরি করুন। এবং তারা অভিভাবকরাও আজকে আমাদের সঙ্গে সামিল হয়েছেন, প্রাক্তন ছাত্রছাত্রীরা আমাদের এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন। আমরা তাদেরকে বলছি, তারা আমাদের সহযোগিতা করেছেন, তাদেরকে অভিনন্দন। কতটা সফল বলে মনে হচ্ছে? 100% সফল। আপনার নাম পরিচয়? আমার নাম ইউনুস হোসেন, সভাপতি, বিদ্যালয় পরিচালন সমিতি। ধন্যবাদ আপনাকে।